নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকে আপনারা জানেন ওবিসি কেসের ডেট ছিল বহুদিন পরে, সেটাই কি হলো, কি আপডেট উঠে আসছে সেটা জানাবো এবং তার সঙ্গে সঙ্গে বহুজনের প্রশ্ন আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছেন। ডাব্লিউবিসিএস ক্লার্কশিপ মিসলেনিয়াস নোটিফিকেশন, বিশেষ করে ডাব্লিউবিসিএস এর নোটিফিকেশন এই আসন্ন এই নিয়ে আলোচনা চলছে। তো এই নিয়ে আজকে আমাদেরও আলোচনা থাকবে। চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট ঘোষণা আপনাদের জন্য। টেক্সট বুকের নাম আশা করি প্রত্যেকে জানেন, ইন্ডিয়ার টপ কোচিং ইনস্টিটিউট, এবং তার সাথে সাথে তারা সব থেকে বিখ্যাত অ্যাফোর্ডেবল ফিসে কোয়ালিটি মক টেস্ট প্রোভাইড করার জন্য। এই টেক্সট বুকের মক টেস্ট যে ফিচার্স রয়েছে, একটা হচ্ছে টেক্সট বুক ইয়ারলি পাস প্রো, একটা টেক্সট বুক ইয়ারলি পাস প্রো ম্যাক্স। পাস প্রো নর্মাল ফিস থেকে 1799, বর্তমানে ফিউচার অফিসের সেলের জন্য 571 পাবেন। টেক্সট বুক ইয়ারলি পাস প্রো ম্যাক্সের নর্মাল ফিস থাকে 1999, সেটা আপনারা ফিউচার অফিসার সেলের জন্য 709 পাবেন। এসইউবি এই শুট করতে এক্স করলে একটা এক্সট্রা 12% ডিসকাউন্ট পাবেন। ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, যাদের ইন্টারেস্ট রয়েছে তারা দেখে নেবেন। এবার আমরা ফিরবো ভিডিওর মূল আলোচনা টপিকে। ওবিসি কেসের ব্যাপারে কি হলো, আপনাদের একদম লাইভ আপডেট আমি তুলে ধরছি। লাইভ আপডেট যেটা, সেটা আমি আপনাদের তুলে ধরছি লাইভ লয়ের টুইটার অ্যাকাউন্ট থেকে। তারা, আপনারা জানেন যে বেশিরভাগ গুরুত্বপূর্ণ কেসগুলো তারা লাইভ কাভারেজ করেন। তো দেখতে পাচ্ছেন লাইভ লয়ের যে সুপ্রিম কোর্ট হিয়ার্স দ্য চ্যালেঞ্জ টু দ্য ক্যালকাটা হাইকোর্ট ডিসিশন টু কোয়াশ দ্য ক্লাসিফিকেশন অফ 77 কমিউনিটিজ অ্যাজ other backward classes OBCs given under the West Bengal backward classes reservations of vacancies in service and post act 2012। তো এই আমাদের হাইকোর্টের যে 77টা কমিটিকে বাতিল করা হয়েছিল সেটা নিয়েই আজকে মেন হিয়ারিং ছিল, মেন কেস সুপ্রিম কোর্টে যেটা ওবিসি সংক্রান্ত। কী কী রয়েছে দেখুন। প্রথমত সিজিআই অনারেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ভিআর গাভাই, বর্তমান যিনি চিফ জাস্টিস রয়েছেন, তিনি বলেছেন পুট ইট আফটার 4 weeks we clarify that until further orders are passed the high court should not have proceedings। তো কেসটা কিন্তু আবারও 4 সপ্তাহ পিছিয়ে দিয়েছেন অনারেবল চিফ জাস্টিস, এবং তার সাথে সাথে কিছুটা লিগাল ক্ষেত্রে সুপ্রিম কোর্ট এবং অনারেবল হাইকোর্টের মধ্যে দড়ি টানাটানি চলছে বলা যায়। এখানে অনারেবল চিফ জাস্টিস বলছেন যে আমরা যতক্ষণ না আর কোনো অর্ডার পাস করছি, হাইকোর্ট কোনো রকম কোনো প্রসিডিং করতে পারবে না ওবিসি কেসের ব্যাপারে। অর্থাৎ হাইকোর্টের প্রসিডিংয়ের পাওয়ারটা পুরোপুরি কোয়াশ করে দিচ্ছেন উনি এখন আপাতত, যতক্ষণ সুপ্রিম কোর্টের কাছে মামলাটা আছে। এবং তার সাথে সাথে উনি আবারও রিপিট করছেন, when the Supreme Court is seized of the matter, why should the High Court continue the proceedings? Maybe in the next hearing we will have to say that some other veins will help the matter। এবং উনি আরও একবার রিপিট করছেন যে যতক্ষণ আমরা শুনছি, সুপ্রিম কোর্ট ম্যাটারটা শুনছি, ততক্ষণ হাইকোর্ট কেন প্রসিডিং করবে। তো লিগাল একটা দড়ি টানাটানি এখানে চলছে। যাই হোক, সেটার বিষয়ে আমরা ইন ডিটেলস যাচ্ছি না। তো এবার ব্যাপারটা হচ্ছে বেঞ্চ চেঞ্জ হতে পারে, অর্থাৎ যে বেঞ্চ সুপ্রিম কোর্টে এই মামলাটা শুনছিল সেই বেঞ্চটাও চেঞ্জ হয়ে যেতে পারে। ওবিসি কেসে বেঞ্চও চেঞ্জ হতে পারে। বর্তমান যিনি চিফ জাস্টিস রয়েছেন জাস্টিস ভিআর গাভাই, তিনি কিন্তু রিটায়ার করে যাচ্ছেন এবং নতুন চিফ জাস্টিস সূর্যকান্ত কিন্তু আসছেন। সম্ভবত 24শে নভেম্বর থেকে উনি দায়িত্বভার গ্রহণ করবেন। তো তারপর এই কেসে নতুন বেঞ্চ অ্যাসাইন হবে, অর্থাৎ বর্তমান চিফ জাস্টিসের আমলে এই কেসটা মিটলো না। ভবিষ্যতে কী হবে আমরা তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। নতুন চিফ জাস্টিস আসার পরে, ওই জন্য 4 উইক পরে কিন্তু এটা লিস্টেড করা হচ্ছে এবং নতুন বেঞ্চ কিন্তু এটার জন্য অ্যাসাইন করা হতে পারে। দেখুন বলছে, মেবি ইন দ্য নেক্সট হিয়ারিং উই উইল হ্যাভ টু সে দ্যাট সাম আদার বেঞ্চ হেয়ার দ্য ম্যাটার। তো অন্য কোনো বেঞ্চের কাছেও কিন্তু ট্রান্সফার হয়ে যেতে পারে মামলাটা। এই হচ্ছে ব্যাপার ওবিসি কেস সংক্রান্ত। তার মানে আবারও ওবিসি নিয়ে যে সমস্যা, সেই সমস্যা জটিলতা আবারও বিষ পাও জলে। এগুলো বলতে আর ভালো লাগে না, তবে যেটা হচ্ছে আপডেটটাও দেওয়া মনে করি গুরুত্বপূর্ণ, তাই জন্যই নিয়ে আসা। এবার আমরা আমাদের আরেকটা আলোচ্য টপিকে ফিরবো, সেটা হচ্ছে যে ডাব্লিউবিসিএস এর নোটিফিকেশন কি নভেম্বর মাসে আসতে চলেছে। দেখুন, এই বিষয়ে পিএসসির প্রাক্তন ডেপুটি সেক্রেটারি স্যার তিনি কিন্তু জানিয়েছিলেন যে হয়তো নভেম্বরে ডাব্লিউবিসিএস এর নোটিফিকেশন প্রকাশ করার একটা চেষ্টা চলছে কমিশনের তরফ থেকে, এবং তারপর অন্যান্য যে ইন্ডিকেটিভ নোটিফিকেশনগুলো 2024-এর এন্ডে এসেছিলো সেগুলো একের পর এক পাবলিশ করা হতে পারে। সেটা নতুন পিএসসি ক্লার্কশিপ, নতুন পিএসসি মিসলেন্স ইত্যাদি। এবং এই 5 তারিখের হিয়ারিংয়ের দিকেও কিন্তু পিএসসি তাকিয়েছিল। তো আলটিমেটলি কিছু হয়তো মানে যেহেতু ওবিসি কেসটা আরও বেশ বহু জলে চলে গেল এবং ইলেকশন এগিয়ে আসছে, তার জন্য হয়তো বা নোটিফিকেশানগুলো ওবিসি কেসের তোয়াক্কা না করেই এবার বার করা হতে পারে, এমনটা গুঞ্জন বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছে। এবং সেই দিক দিয়ে দেখতে গেলে ডাব্লিউবিসিএস এর নোটিফিকেশান নভেম্বরের লাস্ট হাফের দিকে কিন্তু আসার একটা সম্ভাবনা রয়েছে, যে বিষয়ে আমরা আশা করি আরও জানতে পারবো, যেহেতু আজকে হিয়ারিংটা হয়ে গেলে পরপর আরও সেটা পিএসসির প্রাক্তন ডেপুটি সেক্রেটারি স্যারের থেকে হোক বা অন্য কোনো জায়গা থেকে হোক, আমরা আশা করি জানতে পারবো। তবে
কেন বলছি নোটিফিকেশানগুলো আসা যেতে পারে, এই কারণে, কারণ রিসেন্টলি স্কুল সার্ভিস কমিশনের ক্লার্ক দপ্তরি যেটা গ্রুপ সি গ্রুপ ডি সেটা ফর্ম ফিল আপ চলছে, এবং সেখানে যারা আপনার ওবিসি ফর্ম ফিল আপ করার সময় দেখবেন ওবিসি কলাম যেটা রয়েছে সেখানে কিন্তু আপনাদের সার্টিফিকেট নাম্বার মেনশন করতে হচ্ছে না, জাস্ট ওবিসি এবি একসাথেই আপনারা এ করে দিচ্ছেন। অনেক ক্ষেত্রে ওখানে অপশানটার মধ্যে সেরকম রয়েছে, আমি দেখলাম, যদিও আমি ফর্ম ফিল আপ করিনি, তো কিছু জনের থেকে আমি শুনলাম ব্যাপারটা। তো ওবিসি এবি এর ক্ষেত্রে মানে একটাই কলামে হয়ে যাচ্ছে, এবং সেখানে যেহেতু যে ওবিসি বলুন, এসসি বলুন, এসটি বলুন, তাদেরকে সার্টিফিকেট নাম্বার মেনশন করতে হয়, তাদের যে কমিউনিটি থেকে বিলং করছে তার সার্টিফিকেট নাম্বার মেনশন করতে হয়। এসসি হলে এসসি নাম্বার সার্টিফিকেটের নাম্বার, ওবিসি হলে ওবিসি সার্টিফিকেটের নাম্বার। তো সেই রকম কোনো নাম্বার মেনশন করতে হচ্ছে না, অর্থাৎ তারা ওবিসিকে ইনক্লুড করেই তারা একসাথে করছে, তারা ফর্ম ফিল আপ করিয়ে নিচ্ছে, এবং আলটিমেটলি সুপ্রিম কোর্টের নির্দেশের পরে হয়তো সেটা নিয়ে কোনো কিছু করা যেতে পারে। তো তেমনভাবে যদি পিএসসি করে, অর্থাৎ, এবং পিএসসি রিসেন্ট একটা নতুন নোটিফিকেশান বার করেছে, দেখবেন মাত্র একটা ভ্যাকেন্সি, সেখানেও তারা মেনশন করে দিয়েছে যে সুপ্রিম কোর্টের ওবিসি সংক্রান্ত মামলার অনুযায়ী তাদের সেখানে অনেক কিছু মানে সেগুলো ডিসাইড হবে। তো সেভাবে যদি নোটিফিকেশান বার করে, এবং সম্ভাবনা তৈরি হচ্ছে, তো খুবই ভালো কথা সেটা। তেমনই একটা হওয়ার সম্ভাবনা এখনও পর্যন্ত রয়েছে, এবং সেই জন্য ডব্লিউবিসিএসের নোটিফিকেশান হয়তো আমরা নভেম্বরে দেখতে পেতে পারি। এবং তারপর পরপর ভোটের আগে কিন্তু পিএসসি ক্লার্কশিপের নতুন নোটিফিকেশান, পিএসসি মিসলেনিয়াসের নতুন নোটিফিকেশান থেকে শুরু করে আরও যে ইন্ডিকেটিভ নোটিফিকেশান সেগুলো একের পর এক আসতে পারে, এমনটা শোনা যাচ্ছে। আপাতত দেখা যাক কী হয়। আর অনেকে জিজ্ঞাসা করবেন ডব্লিউবিসিএসের জন্য কোন মাসকে টার্গেট করে পড়বো। দেখুন, নোটিফিকেশান যদি মাসের এন্ডে আসে, যদি ডিসেম্বরের 15-20 তারিখের মধ্যে ফর্ম ফিল আপ কমপ্লিট করানো যায়, তাহলে কিন্তু ভোটের আগে যদি এক্সাম নেওয়ার একটা মনোভাব তৈরি হচ্ছে শোনা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে, তো তেমন যদি হয় ফেব্রুয়ারির এন্ডের দিকে কিন্তু আপনাদের ডব্লিউবিসিএস পরীক্ষা হয়ে গেলেও সেটা খুব বেশি অস্বাভাবিক ব্যাপার দাঁড়াবে না। তো আপাতত ফেব্রুয়ারি মাসকে টার্গেট করে আপনারা প্রিপারেশন নিন। ধন্যবাদ আপনার সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।